الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. وقال عليه الصلاة والسلام: إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, তার ভালোবাসার বান্দাদের মাঝে আমাদেরকে শামিল করে, পৃথিবীর দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে আমাদেরকে ফারেক করে কেবলমাত্র তার ইবাদতের জন্য, তাকে খুশি করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার ও বসার মতো, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার মতো, বাস্তবিক জীবনে আমল করার নিয়ত করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে করিমের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। জবান দিয়ে আওয়াজ করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে শাবান মাসের আমল এবং রমাদানের প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম এবং এটি আমরা জানিয়েছিলাম যে এই শাবান মাসটি হচ্ছে বাৎসরিকভাবে বান্দার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর মাস। যেহেতু পুরো বছরের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই মাসে পৌঁছানো হয় এবং এই মাসটাকে রমাদানের প্রস্তুতি হিসেবে ধরা হয়, এই জন্য প্রাথমিকভাবে যারা আমরা পরিবার গঠন করে চলি, আমাদের দায়িত্ব হলো আমাদের পরিবার জীবন থেকেই ভালো হয়ে যাওয়া। প্রথমেই ব্যক্তিগত জীবন আমরা নিজেরা আমল দিয়ে সাজাবো। ব্যক্তিগত জীবনের পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে পারিবারিক জীবন। এই পারিবারিক জীবন যদি অশান্তিতে থাকে, ঝগড়াঝাটির মধ্যে থাকে, তাহলে সেই সংসারের মধ্যে, সেই ঘরের মধ্যে, সেই পরিবারের মধ্যে আল্লাহর রহমত থাকে না। এই আল্লাহর রহমতহীন যে পরিবারটা থাকে, সেই পরিবারের মধ্যে শান্তি না থেকে বরং অশান্তি সবসময় চলতেই থাকে, নানা রকমের পেরেশানি, নানা রকমের সমস্যা চলতেই থাকে। এই জন্য রমাদানের প্রস্তুতি এবং শাবান মাসের আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে নিজের পরিবার জীবনকে ঠিক করা। তো সেই লক্ষ্যে পরিবার বলতে শুধুমাত্র একজন নয়, পরিবারে অনেক সদস্যরা থাকে, কিন্তু সাধারণত পরিবার শুরু হয়েছে স্বামী স্ত্রীর মধ্য দিয়ে এবং এখনো পর্যন্ত পরিবার বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। তাই স্বামী স্ত্রী একে অপরের প্রতি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, কে কিভাবে সংসারে কন্ট্রিবিউট করবেন, কার কি দায়িত্ব, কার কি অধিকার, এ বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। পরিবার যখন আমাদের সুন্দর হয়ে যাবে, যখন আমরা একে অপরের সাথে মিলেমিশে চলতে পারবো, তো সামনে রমজানের মধ্যে আমাদের জন্য ইবাদত করাটা সহজ হবে। আমরা তখন আর ঝগড়া করব নাকি মিলেমিশে মানিয়ে নিব, সেই জিনিসটা তখন আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে, যখন আমরা বুঝবো যে কোনটা আমার অধিকার, কোনটা আমার দায়িত্ব। আমরা অনেক ক্ষেত্রেই দায়িত্ব এবং অধিকারকে গুলিয়ে ফেলি। অধিকারকে দায়িত্ব মনে করি, দায়িত্বকে অধিকার মনে করি, দায়িত্বকে মর্যাদা মনে করি। এগুলো গোলপাক করে আমরা আমাদের সংসার জীবনটাকে অতিষ্ঠ করেছি, অশান্তিতে ভরে দিয়েছি, যার কারণে সারা বিশ্বের
অধিকাংশ জায়গাতেই পারিবারিক জীবন নিয়ে বেশিরভাগ মানুষই অসুখে জীবনযাপন করছে। এজন্য কোরআন সুন্নাহর আলোকে এ বিষয়ে কি দিক নির্দেশনা রয়েছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাকে উপকারী কথাগুলো তুলে ধরার তৌফিক দান করুন, আমিন। কোরআনের ভাষ্য মতে প্রথমত স্ত্রী হচ্ছে এমন একটা নিয়ামত যেই নিয়ামতের কাছে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় স্বামী প্রশান্তি লাভ করবে, অন্তরে শান্তি সুখ অনুভূত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্ত্রীর কাছে স্বামীর ভালো লাগার কাজ করাটা, এইটাকে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। স্বামী এবং স্ত্রী স্বজাতির মধ্যে, মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা যে জোড়া জোড়া সৃষ্টি করলেন, এটিকে আল্লাহ তাআলা তার নিদর্শন বলে কোরআনের মধ্যে স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহর অসংখ্য নিদর্শনাবলীর মধ্য থেকে এটি একটি নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের মধ্যেই, একই জাতির মধ্যেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, অর্থাৎ স্বামী এবং স্ত্রী একই জাতের মধ্যে সৃষ্টি করেছেন। মানুষ যদি মানুষের স্বামী না হয়ে যদি অন্য কোনো প্রাণীর সাথে শুধুমাত্র মিলনের উদ্দেশ্যে সংসার জীবন গঠন করা শুরু করত, এই সংসার কখনোই টিকতো না, শান্তি থাকতো না, বরং অশান্তিতে ভরে যাইত। এই জন্য মানুষ থেকেই মানুষকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন জোড়ায় জোড়ায়। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে এটা আমার নিদর্শন, এই যে আমি এক জাতির মধ্যে জোড়া সৃষ্টি করেছি। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, লিতাসকুনু ইলাইহা, এর কারণ হলো স্বামীরা যেন স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করে, সুকুন লাভ করে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা এই জোড়ার মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে পরস্পর ভালোবাসা এবং মমতাও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীকে সৃষ্টি করেছেন মানুষের মধ্যেই একে অপরের জন্য প্রশান্তি, দুজন দুজনার জন্য থাকবে ভালোবাসা এবং মমতা। আজকে বিবাহ করছি আমরা ঠিক, সংসার জীবন পার করতেছি ঠিক, কিন্তু লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর কাছে গেলে প্রশান্তি লাভ করা, অন্তরে আনন্দ অনুভব করা, এই জিনিসটা অনেকটাই দূর হয়ে গেছে। এখন বরং আমাদের চালচলনের কারণে এমন হয়ে গেছে, স্ত্রীর কাছে গেলে যেখানে অশান্ত মন প্রশান্ত হওয়ার কথা ছিল, সেখানে শান্তিতে ঘরে ফিরে যাওয়া লোকটাও ঘরের মধ্যে ঢুকলে অশান্তিতে অনুভব করে। বাহির থেকে সে শান্তি, আনন্দ, রহমত সবকিছু নিয়ে ঘরে ঢুকার পরে অধিকাংশ ক্ষেত্রেই ঘরের মধ্যে ঢুকার পরে এমন কিছু কথা বা আচরণ সামনে আসে, যার কারণে আধা ঘন্টাও হয়তো বা ঠিক থাকাটা, স্থির থাকাটা সম্ভব হয় না, বরং শান্তির জায়গায় অশান্তি বিরাজ করে। আর ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, পরস্পরের মধ্যে যে ভালোবাসা মমতা থাকার কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, সেই ভালোবাসা, সেই পরস্পর শ্রদ্ধাবোধ, মোহাব্বত, মমতা, সেটাও অনেকাংশে উঠে গেছে। খুব কম, সামান্য পরিমাণ আছে। অনেকেই আছে এই জন্য সংসার করতেছে যে করতে হবে, অনেকেই এই জন্য শুধুমাত্র সংসারটাকে টিকিয়ে রেখেছেন যে 2জন 3জন সন্তান হয়ে গেছে, সন্তানের মুখের দিকে বাকি জীবনটা কাটাই দেই। অনেকে এই জন্য সংসারের মধ্যে টিকে আছেন যে সমাজের মানুষ এখন এই সময়ে এসে, এই বয়সে এসে যদি বিচ্ছেদ হয় মানুষ কি বলবে, এই কারণে। কিন্তু স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভালোবেসে শ্রদ্ধা করে মমতার বন্ধনে আবদ্ধ হয়ে শুধুমাত্র এই কারণে সংসার করতেছে, এমন সংসার অনেক বিরল হয়ে গেছে। হয়তোবা আমাদের কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু কোরআনের সাথে দ্বিমত করে লাভ নাই। আল্লাহ তাআলা তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সম্পর্কে তিনি সবথেকে সম্যক জ্ঞাত, তিনি জানেন কি হবে কি না হবে। তো তিনিই বলেছেন, এই স্বামী স্ত্রী আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নেককার স্ত্রী হচ্ছে পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে সব থেকে উত্তম নিয়ামত। সুবহানাল্লাহ।
এখন আমাদের স্ত্রীরা নেককার হোক, এটাও অনেকের আমাদের চাহিদা না। আমরা অনেকেই আমাদের ঘরের স্ত্রীগুলোকে ঘরের বাহিরে বের করে দেই, নেকের জন্য না, বরং টাকার জন্য, পয়সার জন্য, সম্পত্তির জন্য। মনে করি এর মধ্যেই মনে হয় শান্তি। আমরা দুজন মিলে পরামর্শ করে দুজনেই কর্মস্থলে চলে যাই। এই ক্ষেত্রে সন্তানরা থাকে খুব অসহায় অবস্থায়। এমন এমন সংসার আছে যেখানে বাবা মা দুজনই সারাদিন ডিউটিতে থাকে, সন্তানটা লালিত পালিত হয় হয়তোবা নানা নানুর কাছে, দাদা দাদুর কাছে, অথবা এমনকি কাজের লোকের কাছে লালিত পালিত হয়। বাবা মায়ের যেই আদর, সেটা পৃথিবীর অন্য কেউ তো কখনো ওই সন্তানকে দিতে পারে না। এই যে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে যেই সন্তানটা কর্কশ ভাষার মধ্য দিয়ে বড় হয়, সে আর ভালোবাসার মর্ম বুঝবে কি, শ্রদ্ধাবোধ তার মধ্যে থাকবে কি? এজন্য সেও এক সময় বড় হলে বাবা মায়ের মুখের উপর দিয়ে বলে দেয়, তোমরা আমার জন্য কি করছো? যা করছো তোমাদের এনজয়ের জন্য করেছো, আমি তো এসেছি শুধুমাত্র তোমাদের এনজয়ের ফল হিসেবে। নাউজুবিল্লাহ। এমন কথাও কিন্তু অনেক বাবা মা ফেস করতে হয়। এরকম কথা অনেকেই শুনেন এবং আমাদের কাছে এসে বলেন, এই পরিস্থিতি চেয়ে এই স্টেজে এসে হুজুর কি করব, যখন আমাদের আর পরামর্শ দেওয়ার মতো কোনো কিছু বাকি থাকে না। এই জন্য আল্লাহ তাআলা শান্তি কোন পথে, মুক্তি কোন পথে, সব কোরআনে বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, স্ত্রী হচ্ছে স্বামীর জন্য প্রশান্তি। যে স্ত্রীর কাছে গেলে স্বামী প্রশান্তি অনুভূত করবে, মনে হবে যে এই সংসারটা হচ্ছে শান্তির সংসার, এই সংসারটা হচ্ছে রহমতের সংসার, এই সংসারের মধ্যে আল্লাহর খাস রহমত আছে। আর যেখানে গেলে অশান্ত হয়ে যেতে হয়, যেখানে গেলে ঘরের মধ্যে মন টিকবে না, ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য মন ছটফট করবে, বুঝতে হবে ওই ঘরের মধ্যে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। ওই সংসারকে অতি তাড়াতাড়ি আল্লাহর রহমতের আওতায় আনার জন্য নিজেদের দুজনকেই কাজ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা সংসার দিলেন, এখানে দুজন মিলে একটা সংসার। পৃথিবীর চিরচারিত নিয়ম হচ্ছে 2 জন 3 জন 5 জন 10 জন মিলে যখন একটা সংগঠন হয়, এই সংগঠনটাকে পরিচালনা করার জন্য একজনকে অভিভাবক বা একজনকে নেতা বানাতে হয়, একজনকে আমির বানাতে হয়। যদি কোনো আমির না থাকে আর প্রত্যেকেই আমির হয়, যদি কোনো নেতা না থাকে, প্রত্যেকেই যদি নেতা হয়ে যায়, তো ওই সংগঠন কখনো বেশি দিন লাস্টিং করে না। যেই সংগঠনের মধ্যে নেতা নিয়ে যত বেশি মারামারি হবে, সবাই নেতা হওয়ার জন্য যত বেশি উঠে পড়ে লাগবে, ওই সংগঠন তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যেতে বাধ্য হবে। ওই সংগঠন তত বেশি লাস্টিং করবে, তত বেশি দিন টিকবে যেই সংগঠনের মধ্যে আমির হওয়া নিয়ে, নেতা হওয়া নিয়ে কোনো ধরনের লোভ লালসা কাজ করবে না। প্রত্যেকেই শুধুমাত্র দ্বীনের স্বার্থে কাজ করবে, সংগঠনকে রক্ষা করার জন্য কাজ করবে। ওই সংসারটা, ওই সংগঠনটা বেশি দিন টিকবে। এজন্য একজন আমিরের, একজন নেতার, একজন অভিভাবকের বড় গুরুত্ব রয়েছে ইসলামে। দুনিয়াবি উদ্দেশ্যকে সামনে নিয়ে যারা রাজনীতি করে, এদের মধ্যে বেশিরভাগই পদ পদবীর লোভে লালায়িত থাকে। প্রত্যেকেই চায় যে আমি যদি একটু নেতা হতে পারি, তাহলে না আমার একটু ভাগ বাটোয়ারা বেশি আসবে। এই কারণে দেখা যায় নিজেদের মধ্যে কুন্দল, নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি সৃষ্টি হয়। নিজেদের মধ্যেই সমস্যা শুরু হয়ে দেখা যায় যে দল অনেক সময় ভেঙে যায়। এই জন্য নিয়ম হচ্ছে, নিজে নেতা হব এই চিন্তা না করে, বরং যেই নেতা হোক তার আনুগত্য করে আমি সংগঠনকে রক্ষা করবো এই চিন্তা করতে হবে। ঠিক একইভাবে পরিবারটাও একটা সংগঠনের মতো, এটাকেও রক্ষা করতে গেলে একজনকে দায়িত্ব নিতে হবে, একজনকে দায়িত্ব দিতে হবে। যেহেতু এখানে সংসারটা প্রথমে শুরু হয় দুজন দিয়ে, অর্থাৎ স্বামী আর স্ত্রী দিয়ে, তাহলে এই দুইজনের মধ্যে কাকে আমির বানাবে, কে অভিভাবক হবে, কে নেতা হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, তোমাদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মর্যাদা, একটি মর্তবা বেশি দেওয়া হয়েছে। কিন্তু ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্বামী এবং স্ত্রী অধিকারের দিক থেকে দুজনেই অধিকারের অধিকারী, কিন্তু তারপরেও মর্যাদায়, মর্তবায়, দায়িত্বের দিক থেকে আল্লাহ তাআলা পুরুষদের প্রতি দায়িত্ব একটু বেশি দিয়েছেন। তাহলে বোঝা গেল পরিবারের মধ্যে দুইজনের মধ্যে অভিভাবকত্ব করার জন্য মর্যাদা, মর্তবার দিক থেকে স্বামী রয়েছেন এগিয়ে। কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে স্বামীর মাঝে এমন কিছু দিয়েছেন যেটা স্ত্রীর মাঝে নাই। স্বামী যে দায়িত্বটা নিলে কঠোর পরিশ্রম করে দায়িত্বটা পালন করতে পারে, নারীদেরকে কঠোর পরিশ্রম করার মতো করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم।
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে পুরুষরা হবে সংরক্ষক। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কারণ নারীদের তুলনায় পুরুষদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে এই সংরক্ষক হিসেবে দায়িত্ব পালনের মতো কিছু যোগ্যতা বাড়তে দিয়েছেন। একজন পুরুষ যে পরিমাণ পরিশ্রম করতে পারে, যে পরিমাণ ধৈর্য ধারণ করতে পারে, একজন নারী সে পরিমাণ সৃষ্টিগতভাবে সে পারে না। সৃষ্টিগতভাবে নারীদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে থাকবে মায়া, মমতা, জেদ, এগুলো একটু বেশি থাকবে। তারা অল্পতেই আবেগে ভেঙে পড়বে। কিন্তু পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বিপরীত অবস্থায়। পুরুষরা অতি অল্প আবেগে ভেঙে পড়ে না, অল্পতেই তারা মাঠ ছেড়ে চলে যায় না। তারা চেষ্টা করে ধৈর্যের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, যেন যে কোনো পরিস্থিতিতে স্থির থেকে সিদ্ধান্ত নিতে যে পারবে সেই তো দায়িত্ব নেবে। আর আরেকজন যে আবেগে তাড়িত হয়ে মায়ায় পড়ে বন্ধনে আবদ্ধ হয়ে ভেঙে পড়ে চুরমার হয়ে যাবে, যে একটা বিপদ মুহূর্ত দেখলে আবেগে সিদ্ধান্তহীন হয়ে পড়বে, সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা যার থাকবে না, সে তো সংগঠনকে রক্ষা করার বা সংরক্ষক হিসেবে দায়িত্ব নিতে পারবে না। এজন্য এই জায়গাটাতে এসে পুরুষের দায়িত্ব একটু বেশি, পুরুষের মর্যাদা একটু বেশি। এই সংসারটাকে বাঁচানোর জন্য, সংসার নামক সংগঠনকে রক্ষা করার জন্য দায়িত্ব নেওয়ার দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে পুরুষকে দিয়ে দিয়েছেন। আরো একটি কারণ হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কেন পুরুষ হবে সংরক্ষক। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষ এই কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে, এই অর্থ বিনা শর্তে তার স্ত্রীর জন্য, তার পরিবারের জন্য সে খরচ করে। পৃথিবীর কোনো মানুষ 10 টাকা কর্জ চাইলেও সে এটার জন্য কমিটমেন্ট নেয় কবে আপনি ব্যাগ দিবেন, কিন্তু স্ত্রীর জন্য সে যখন খরচ করে তখন এইটার আর কমিটমেন্ট নেয় না, আমি যে তোমার জন্য এটা দিচ্ছি তুমি আমাকে ব্যাগ দিবা কবে। ব্যাগের কোনো হিসেবেই নাই, এখানে গিভ অ্যান্ড টেকের কোনো হিসাব নাই, শুধু একতরফা দিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। এমনকি স্ত্রীর যদি অডেল থাকেও, স্বামীর তুলনায় স্ত্রীর যদি কয়েক গুণ বেশিও সম্পদ থাকে, এরপরেও স্বামীর এই অধিকার নাই যে স্ত্রীকে বলা যে তোমার তো অনেক সম্পদ, আমার সংসারের জন্য তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দেই। এইটা বলার এখতিয়ার ইসলাম কোনো পুরুষ জাতিকে, কোনো স্বামীকে দেয় নাই। স্ত্রীর যদি থাকে সেটা তার একান্ত ব্যক্তিগত। তাহলে এই জায়গাটাতে এখন আমরা আছি কিনা? এখন তো আমরা নিজেরা তাদের দায়িত্ব নেওয়া তো দূরে থাক, নিজেদের পুরো দায়িত্বই এখন আমরা অনেক ক্ষেত্রে অনেকেই স্ত্রীদের উপরে তুলে দিয়েছি। এবং এমনও কিছু লোক আছে যারা শুধুমাত্র একাধিক বিয়ে করে এই নিয়তে যে 2টা 3টা থাকলে সবাই মিলে ইনকাম করে এনে আমাকে দিবে, আমি চলতে পারবো, পায়ের উপরে পা। এমনও কিছু লোক আছে যারা খাতা নিয়ে বসে থাকে, স্ত্রী কয় ঘন্টা ডিউটি করে সেটার হিসেব রাখার জন্য, যে মাস শেষে কয় টাকা বেতন পাওয়ার কথা, ওভারটাইম বাবদ কয় টাকা পাওয়ার কথা, সব টাকা আমার হাতে তুলে দেয় কিনা এই খবর রেখে ঝগড়া করার মতো কিছু নির্লজ্জ স্বামীও এই সমাজে বসবাস করে। হয়তো আমাদের মধ্যে এখানে কারো না কারো গায়ে লেগে যেতে পারে, কষ্ট লাগতে পারে। কোরআন সুন্নাহর কথা শুনলে গায়ে নিয়ে কষ্ট পাবেন না, বরং যদি নিজের মধ্যে আমাদের কারো সমস্যা থেকে থাকে সেটা সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ বললেন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষের কাজ হলো তার কষ্টার্জিত উপার্জিত সম্পদটাকে তার স্ত্রীর জন্য, তার পরিবারের জন্য সে ব্যয় করবে। এখন আমি ব্যয় না করে উল্টা যদি স্ত্রী দিয়ে আয় করার চিন্তা ভাবনা করি, তাহলে আমি কি আর পুরুষ হিসেবে, পুরুষ আছি, স্বামী হিসেবে সংরক্ষক বা আমির হওয়ার যোগ্যতা আমি কি রাখি? যখন আমি আর আপনি আল্লাহর দেয়া বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্ত্রী কর্তৃক সংসারকে সংরক্ষণের দায়িত্ব দিয়ে স্ত্রীকে নেতা বানিয়ে দেই, তখনই শুরু হয় আমাদের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে যে শান্তির জায়গাতে, রহমতের জায়গাতে জাহমত, কিয়ামত। এই কারণেই অধিকাংশ সংসারগুলোর মধ্যে সার্বক্ষণিকভাবে 1 ঘন্টার জন্য যদি দুজন একত্রিত হয়, ঝগড়াঝাটি লাগতে লাগতে অবস্থা এমন হয় ঘরে কষ্ট মষ্ট করে 2-4 টাকা বাঁচিয়ে যে পাতিলগুলো কেনা হয়, সেই পাতিলগুলো পর্যন্ত ঝগড়া করে ভেঙে ফেলতে হয়। অনেক সংসারের চিত্র এরকম, ভিতরে ঢুকলে দেখা যাবে। এটা বাহির থেকে হয়তো এটা অনুভব করার বিষয় না, বাহির থেকে হয়তো দেখারও বিষয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে দায়িত্ব দিয়েছেন সংরক্ষণ করার জন্য, সংসারটাকে বাঁচানোর জন্য। এটার কারণ হচ্ছে পুরুষের ধৈর্য বেশি, পুরুষের শ্রম দেওয়ার মতো শক্তি বেশি। এখন সেই পুরুষ যদি ধৈর্য না ধরে, সেই পুরুষ যদি শ্রম না দেয়, বরং যদি আরামে পায়ের উপরে পা তুলে বসে অন্য আরেকজন যাকে বানানো হয়েছে শুধুমাত্র সংসারের অন্য মানুষদের প্রতি কেয়ার করার জন্য, সন্তানদেরকে লালন পালন করার জন্য, তার উপরে দায়িত্ব দিয়ে যদি আমি পায়ের উপরে পা তুলে বসে থাকি, তখন সেই ক্ষেত্রে সে আমার আনুগত্যে থাকবে কোত্থেকে? আমি তো বরং তার আনুগত্য করা দরকার।
যেই আল্লাহ আমির বানিয়েছে আমাকে, আমি যখন আমির না হয়ে আমির বানাবো অন্যকে, তখনই তো অশান্তি শুরু হবে। আর এই কারণে বেশিরভাগ সংসারের মধ্যে অশান্তি বিরাজ করে। তো শান্তি যদি আমরা সাংসারিক জীবনে পেতে চাই, তাহলে আল্লাহর বিধান মেনে স্বামীকেই আমিরত্ব করতে হবে, স্বামীকেই অভিভাবকত্ব করতে হবে, স্বামীকেই সংসার সংরক্ষণের দায়িত্ব নিতে হবে এবং ভরণ পোষণের পূর্ণ দায়িত্ব স্বামীকেই নিতে হবে, স্ত্রীর উপরে দেয়া যাবে না। কোনো স্ত্রীর উপরে এই দায়িত্ব দিয়ে তারপরে আপনি তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মাস শেষে আবার আপনি আশা করবেন সে আপনার আনুগত্য করুক, আপনি বাহির থেকে এলে আপনাকে এক গ্লাস পানি দেখ, এটা কোশ্চিনকালেও সম্ভব না, সে করবে না। বলবে যে তুমি যদি বাহিরে ইনকাম করতে, আমি তোমার ঘর সামলাইতাম, এখন আমি সামলাই বাহির, তুমি আমার ঘর সামলাও, তুমি রান্না করো। এটাই তো যৌক্তিক কথা। যখন আমি একটা নিব না, তখন আমাকে অন্যটা নিতে হবে। এমনিতেও বাহিরে করার পরেও আমাদের দায়িত্ব হচ্ছে, তারা যেহেতু কোমলমতি, এই জন্য মাঝে মাঝে তাদের রাগ অভিমান ভাঙানোর জন্য, তাদেরকে খুশি করার জন্য কখনো কখনো আমাদের উচিত তাদের কাজে কাজে সহযোগিতা করা। রান্না করতেছে, পারতেছে না, মাথা ব্যথা করতেছে, যে ঠিক আছে তুমি বসায় দাও, বাকিটা আমি দেখতেছি। যেটুকু সম্ভব ঘরের কাজে হেল্প করা, এটাকে এখন আমরা অনেক সময় অন্যভাবে ট্রিট করি। স্বামী যখন স্ত্রীর কথা শুনে বা স্ত্রীর কথা অনুযায়ী চলে, এটাকে আমরা এখন নির্লজ্জতার মধ্যে নিয়ে গেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত এটি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সাথে তোমরা উত্তমভাবে আচরণ করবে, এটা আল্লাহর নির্দেশ। আশিরুহুন্না বিল মা'রুফ, মা'রুফ মানে হলো ভালো, কল্যাণ, সুন্দর, উত্তম আচরণ করে তাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, যদি এমন হয় ফাইন কারিহতুমুহুন্না, তাদের কোনো আচরণ যদি তোমার অপছন্দ হয়, যে এত ভালো করে চলি তারপরও সে কথা শুনে না, তারপরও উল্টাপাল্টা চলে, তারপরও অ্যাঙ্গেলে চলে, একতরফা চলে, কথা একদিকে বললে আরেক দিকে বলে, এরকম যদি কখনো হয়, ফাইন কারিহতুমুহুন্না, তার কোনো আচরণ যদি তোমাদের অপছন্দনীয় হয়, শুনো, ফাআসা আন তাকরাহু শাইআ, হতে পারে তুমি তার অপছন্দনীয় বিষয়টাকে, এমন জিনিসকে অপছন্দ করতেছো, ইয়াজআলাল্লাহু ফিহি খায়রান কাসীরা, হতে পারে ওই তোমার খারাপ লাগা জিনিসটার মধ্যেই আল্লাহ তাআলা অনেক অনেক বেশি খায়র ও বরকত দিয়ে রাখছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো মুমিন স্বামী কোনো মুমিন স্ত্রীকে, মুমিন স্ত্রী মুমিন স্বামীকে ঘৃণা করতে পারে না। কারণ যদি তাদের কোনো একটা আচরণ মন্দ লাগার মতো হয়, তো অবশ্যই অবশ্যই তাদের এমন কোনো আচরণও আছে যেই আচরণের কারণে তাকে ভালো লাগতে বাধ্য। কোন মুমিন এমন নাই যার মধ্যে শুধু বদগুণ, কোনো ভালো গুণ নাই, এমন কোন মুমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। প্রত্যেকের মধ্যে ব্যালেন্স করেছেন আল্লাহ, কারো এই দিক ভালো তো কারো ওই দিক ভালো। রাসূল বলছেন তুমি পৃথিবীর যে কোনো নারীকে বিয়ে করো না কেন, প্রত্যেকের মধ্যে এই অভ্যাসগুলো থাকবেই। এই জন্য রাসূল বলেন ইস্তাউসু বিন-নিসাই খায়রা, ও আমার উম্মতেরা শুনো, তোমাদেরকে আমি ওসিয়ত করি, তোমাদের জন্য আমি নির্দেশ দেই যে তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করবে। কারণ ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, তাদেরকে বক্রতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মায়া আছে তাদের মধ্যে, মমতা আছে, কিন্তু আবার অসংখ্য পরিমাণ জেদও আছে। এজন্য লান তাস্তাকিমা লাকা আলা তরিকাতিন, কখনোই দেখবা না যে প্রত্যেক সময় এক কাজ করলেই তারা খুশি হয়। একই কাজ দিয়ে আজকে খুশি হয়েছে, সেম কাজ কালকে করবা, দেখবা আবার উল্টা রাগ করে বসে থাকে। তার কথা শুনলেও সে অনেক সময় দেখবা রাগ করে বসে থাকবে। তোমাকে বলবে আমি একটু বাপের বাড়িতে যাইতে চাই, তুমি দিয়ে দিছো, প্রথম দিন সে খুব খুশি হবে, দ্বিতীয় দিন আরেকদিনও সে একই কথা বলবে যে আমি বাপের বাড়িতে যেতে চাই। তুমি যখন বলবা যে ঠিক আছে যাও, সে রাগ করে বসে থাকবে। হ্যাঁ, আমি বাপের বাড়িতে যাব বললেই তুমি খুশি হও, তার মানে কাহিনীটা কি? একই কাজের মধ্যেই তারা কখনো খুশি হবে, আবার একই কাজের মধ্যেই একই কথার মধ্যেই তারা কখনো আবার রাগ করে বসে থাকবে। লান তাস্তাকিমা লাকা আলা তরিকা, এক তরিকায় তাদেরকে সবসময় খুশি করা যাবে। আমার আর আপনার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে আমাদের জীবনের গাইড হিসেবে পাঠিয়েছেন, তিনি বলছেন লান তাস্তাকিমা লাকা আলা তরিকা, এক তরিকায় তারা সবসময় তুমি খুশি করবা, সবসময় তার রাগ ভাঙানোর জন্য এক গ্লাস পানি নিয়ে দিবা, না, যথেষ্ট হবে না। ভিন্ন ভিন্ন প্রসেস অবলম্বন করতে হবে, এক এক সময় এক এক তরিকায়। কখনো যাইতে নিষেধ করতে হবে, দেখবেন এটার মধ্যে রাগ করতেছে, আবার নিষেধ করলে কখনো কখনো সে এটার মধ্যে খুশি হবে যে না, লোকটা আমার ছাড়া থাকতে পারে না, এই জন্যই আমার যাইতে দেয় না, এই জন্য খুশি। এই জন্য তাদের কোন সময় কোন ভাবে তারা খুশি হবে এটা বলা বড় মুশকিল। এই জন্য রাসূল বলছেন ফাইন ইসতামতা'তা বিহা, যদি চাও যে এই অবস্থাতে তার সাথে তুমি সংসার করবে, তাকে দিয়ে তুমি উপকৃত হবে, তো ইসতামতা'তা বিহা ওয়া বিহা ইওয়াজ, এই কথা মাথায় রেখে তার সাথে সংসার করো, যে তার মধ্যে বক্রতা আছেই, জেদ তার মধ্যে থাকবে, যে কোনো সময় সে বাকিয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে না, আমি সংসার করতেছি, আমি পুরুষ মানুষ, আমি
টাকা খরচ করতেছি, আমি যা বলি তাই হতে হবে। ওয়াইন যাহাবতা তুকিমুহা, যদি এমন মনে করো যে না তাকে আমি একদম সোজা করে ফেলবো, রাসূল বলছেন কাসার তাহা, তার ভাঙ্গা ছাড়া সোজা করতে পারবা না, কারণ তার মধ্যে একটু বক্রতা আছে, ভাঙ্গা তারা সোজা করতে পারবা, এছাড়া সোজা অবস্থাতে কোনোভাবেই সম্ভব। তার সৃষ্টিটাই আল্লাহ তাআলা ওইভাবে করেছেন, খুলিকাত মিন দিলা, বক্রতা দিয়েই তার সৃষ্টি হয়েছে। তার স্বভাবজাত অভ্যাস, সে কখনো কখনো জেদ দেখাবে, কখনো কখনো মায়ার কারণে বিভিন্ন অভিমান করবে, কোনো কারণ নাই, এরপরও তোমাকে কখনো কখনো সরি বলার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি তুমি এটা পারো তবে তুমি সংরক্ষক, তবে তুমি নেতা, তবে তুমি আমির হওয়ার যোগ্য। যদি তার দোষ অন্যায় এগুলোকে মেনে নিতে না পারো তবে আমির হিসেবে তুমি অযোগ্য। এত চমৎকার মেসেজ দেওয়ার পরেও নারীবাদীরা যদি বলে ইসলাম নারীদের অধিকারকে হরণ করেছে, ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে রেখেছে, একজন নারীকে এত মর্যাদা দিয়ে রানী বানানোর পরেও তারা যদি রানীর আগে চাক শব্দ যদি যোগ করতে চায়, এটা তো তাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। আমরা তাদেরকে রানী রাখতে চাই, আর তারা যদি চাকরানী হতে চায়, আমাদের কি এমন করার থাকবে বলেন? ইসলামের স্পষ্ট নির্দেশনা। আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে বলতেছেন, শুনো, খিয়ারুকুম লিনিসাইহিম খায়রা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচরণের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। স্ত্রীর দিকে ভালো আচরণ করা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, এটাকে রাসূল বলছেন সর্বোত্তম। খিয়ারুকুম লিনিসাইহিম খায়রা। আবার আরো বলছেন ওয়া খায়রুকুম লিআহলিহি, যে তার পরিবারের কাছে ভালো, তোমাদের মধ্যে সেই হচ্ছে সব থেকে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, রাসূল বলছেন শুনো, তোমাদের মধ্যে সবার থেকে আমি আমার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে ভালো কি এমনি এমনি হয়েছেন? সংসার জীবনে ত্যাগ করেছেন, কখনো 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 ঝগড়ায় জড়ান নাই, তারা একটা কথা বলেছেন মেনে নেওয়ার চেষ্টা করেছেন, এরপরেও সম্ভব হয়নি, কখনো কখনো মসজিদে গিয়ে সময় দিয়েছেন, আচ্ছা মাথা ঠান্ডা হোক, এমনিতেই বুঝবে। অনেক সময় তারা না বুঝে চিল্লায়, কিন্তু মাথা ঠান্ডা হলে তখন তারা বুঝে যে না, কাজটা আমার ঠিক হয় নাই। কিন্তু যদি রাগের সময় যদি আমিও চিল্লাই সেও চিল্লায়, শয়তান এসে 3 নাম্বার লোক হিসেবে কাজ করবে। একটা সময় রাগের মাথায় এমন কিছু শব্দ বলে ফেলতে হবে, একটু পরে হুজুরের কাছে আসা ছাড়া উপায় থাকবে না, হুজুর রাগের মাথায় বলছিলাম, কিছু কি হয়ে গেছে? এই সমস্ত কথাগুলো তো মানুষ রাগের মাথাতেই বলে। যেই আয়সা জিজ্ঞেস করে রাগের মাথায়, আমাকে যদি কেউ এরকম জিজ্ঞেস করে হুজুর রাগের মাথায় বলছিলাম, এখন কি এটা হয়ে গেছে কিনা, আমি জিজ্ঞেস করি রাগের মাথায় এই কথাটা কাকে বলছিলেন? ওই স্ত্রীকে। কেন আপনার বোনকে কি কখনো রাগের মাথায় কথা বলছেন? রাগের মাথায় কখনো আপনার বন্ধুকে কি বলছেন তোরে 3 তালাক দিলাম? রাগের মাথায় কখনো কি আপনার বাবাকে কিংবা মাকে কিংবা অন্য কোনো ব্যক্তিকে বলছেন? বলেন নাই। তার মানে আপনার পুরোপুরি হুঁশ ছিল যে রাগের মাথায় এই কথাটা কাকে বলা যায়। সুতরাং আপনি তো হুঁশের মধ্যে ছিলেন, রাগ থাকলেও আপনি হুঁশে এই কথাটা বলছেন, এই জন্য হুঁশে থাকার কারণে এই কথাটা হয়ে গেছে, সুতরাং বিচ্ছেদ হয়ে গেছে। রাগ যদি এমন হইতো যে আমি কি বলছি না বলছি নিজেই জানি না, আমি কন্ট্রোলে ছিলাম না, কাকে কি বলছি সেটাও আমি জানতাম না, তাহলে সেই ক্ষেত্রে এখানে প্রযোজ্য হতো মাসআলাটা যে রাগের মাথায় ডিসকন্ট্রোল হয়ে সে যেহেতু আউট অফ সেন্স ছিল, সেন্সে কাজ করে না, এই জন্য তার জন্য মাসআলা প্রযোজ্য হতো না। আপনি তো পুরোপুরি সেন্সে ছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, নিজের কাজগুলো নিজে করতেন। আর কখনো ব্যক্তিগত খেদমতের ক্ষেত্রে কমতি হলে স্ত্রীদেরকে কখনো ধমক দিতেন না, এমনকি কোনো কাজের লোককে পর্যন্ত তিনি নিজের কাজে কমতি হওয়ার কারণে ধমক দিতেন না। শুধুমাত্র ধমক দিলে, শাস্তি দিলে ওই কাজেই দিতেন যেটা শরীয়তের বিষয়, দ্বীনের বিষয়। আর এখন আমরা হয়ে গেছি পুরোপুরি উল্টা। আমার স্ত্রী ঘরে নামাজ পড়ছে না, আমি তাকে ধমকও দিচ্ছি না, ভালোভাবে নামাজের জন্য বলছিও না, মাঝে মাঝে মনে হলে একবার বললে বললাম, না বললে নাই। কিন্তু যদি আমার কোনো কথা না শুনে সেক্ষেত্রে মাফ নাই। এই জন্য আমাদের আচরণ হয়ে গেছে পুরোপুরি ইসলাম বিরোধী। ইসলামের বাহিরে আমাদের আচরণ চলে যাওয়ার কারণে সংসার জীবনে আমাদের অশান্তি হচ্ছে। এই জন্য আল্লাহর ওই আয়াত আমাদেরকে মানতে হবে যে আশিরুহুন্না বিল মারুফ, তোমরা পরস্পর সুন্দরভাবে সৎ ব্যবহারের মধ্য দিয়ে সংসার করো। একা তুমি নেতা হয়ে গেছো, নেতা হওয়ার মানে এই নয় যে তুমি স্বেচ্ছাচারিতার অনুমতি পেয়ে গেছো। নেতা হওয়ার মানে হলো তুমি পরামর্শ করে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেয়েছো যে সিদ্ধান্তটা পরিবারের জন্য, সংগঠনের জন্য উত্তম হবে। এই জন্য এই সংসার জীবনে স্বামীকে যদি নেতা হিসেবে ভূমিকা পালন করতে হয়, তাহলে ওইভাবেই পালন করতে হবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে, যেভাবে নির্দেশনা রয়েছে। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জন্য সংসার জীবনে থাকবে শান্তি। লিতাসকুনু ইলাইহা, আমরা স্ত্রীদের কাছে গেলে পাবো সুকুন এবং শান্তি, রহমত। আর যদি তার বিপরীতে চলে, শান্তি কামনা করি, শান্তি তো আসবেই না, বরং অধিকাংশ সংসার তখন ভেঙে চুরমার হয়ে যাবে।
এই জন্য যেই সংসারের মধ্যে ইসলাম বিরোধী যত কাজ বেশি হয় সেই সংসার তত বেশি ভাঙ্গার উপক্রম তত বেশি হয়। আল্লাহ তাআলা বলছেন সুন্দরভাবে চলার জন্য, ঘরের মধ্যে থাকার জন্য আমরা যখন বাহিরে বের করে দিয়েছি, বাহিরের লাল নীল বেগুনি সৌন্দর্য অবলোকন করে, তখন তার আর এই এক ঘরে ভালো লাগে না, তখন তার ভিন্ন ঘরে যাওয়ার মন জেগে ওঠে। আর এই জন্য সংসারগুলো অল্প সময়ের মধ্যেই অনেক সংসার ভেঙে যায়। যেন সাংসারিক জীবনে সুখ চাইলে দুজনের মধ্যে মিল মোহাব্বত জরুরি। আর এই মিল মোহাব্বতটা বৃদ্ধি করার জন্যও আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেটা সব সময় আমাদের করা উচিত। এমনকি দুজন মিলে তাহাজ্জুদের সময় উঠে একসাথে মুনাজাতে বসে আল্লাহর কাছে চাওয়া উচিত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে আপনি দান করেন, মিন আজওয়াজিনা, আমাদের স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামী, কুররাতা আয়ুনিন, আমাদের চক্ষু শীতলকারী। স্বামী আল্লাহর কাছে দোয়া করবে যে হে আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী দান করেন যে স্ত্রী আমার চক্ষু শীতলকারিণী হবে। স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একজন স্বামী দান করেন যে স্বামীর দিকে তাকালেই আমার মন শান্তি হয়ে যায়। কুররাতা আয়ুন, আমার চক্ষু শীতলকারী একজন সঙ্গী আমাকে দান করেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম হিসেবে হে আল্লাহ আপনি কবুল করেন। এত চমৎকার দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। যেমনি ভাবে বাবা মায়ের জন্য দোয়া আল্লাহ শিখিয়েছেন, সংসারে স্বামী স্ত্রী মিল মোহাব্বত বৃদ্ধির জন্যও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত চমৎকার দিক নির্দেশনা গাইডলাইন পাওয়ার পরেও যদি নিজেদের মন গড়া জীবন যাপন করি, তাহলে সেই ক্ষেত্রে শান্তির জায়গাতে অশান্তি বরং বেশি আসবে। এজন্য আমাদের উচিত হবে সংসার জীবনটাকে শান্তিময় করার জন্য কোরআন সুন্নাহর দ্বারস্থ হওয়া, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অবলম্বন করা। যদি সেইভাবে চলতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সংসারগুলো শান্তিতে রহমতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন প্রশান্তিময় সংসার দান করুন। সবাই বলে আমিন। আমরা গত সপ্তাহে কিছু নাম নিয়েছিলাম।